চিনপাই গ্রামে দেখা গেল এক অভিনব প্রচার কৌশল, যা নিয়ে শুরু হয়েছে চর্চা। একদিকে তৃণমূল কংগ্রেসের মিছিল, অন্যদিকে সেই মিছিলের মাঝেই নিজের মতো করে প্রচার চালাচ্ছেন কংগ্রেস প্রার্থী। এমনই বিরল দৃশ্য ধরা পড়ল সিউড়ি বিধানসভা কেন্দ্রের চিনপাই গ্রামে। তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শোতে অংশ নেন সাংসদ শতাব্দী রায়। আর ঠিক সেই সময় রাস্তার ধারে দলীয় প্রতীক হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারীকে। এই ব্যতিক্রমী দৃশ্যকেই নিজের প্রচারের কৌশল বলে দাবি করছেন কংগ্রেস প্রার্থী। এবারের 2026 নির্বাচনে প্রচারের নানান চিত্র ইতিমধ্যেই দেখেছে রাজ্যবাসী। কেউ দাড়ি কেটে দিচ্ছেন, কেউ আবার হেসেলে ঢুকে করে দিচ্ছেন রান্না, বেলছেন রুটি, কেউ আবার মাঠে নেমে আলু পেঁয়াজও তুলছেন। 26-এর নির্বাচনে কত কি দেখছে বঙ্গবাসী। এক প্রার্থী তো প্রচারে বেরিয়ে হঠাৎই উঠে গেলেন মাচায়, বাড়ি রঙের কাজে হাত লাগালেন শ্রমিকদের সাথে, এমনকি ভোটারের পা ধুয়ে দিতেও দেখা গেল এক প্রার্থীকে। কৌশল আলাদা, ধরন ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই, ভোটের লড়াইয়ে মানুষের মন জয়। তবে এই সব অভিনব প্রচার কৌশল কতটা প্রভাব ফেলবে ভোট বাক্সে, সেই উত্তর মিলবে ফল প্রকাশের দিনেই। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। এবং এটা একটা প্রচারের কৌশল যে তৃণমূলের মিছিলে হাতের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা। আজকালকার যুগে দেখতে পাবেন না নেতারা কোনো মিছিলের মাঝে দাঁড়িয়ে থাকতে। আমি দাঁড়িয়ে থাকবো, এটুকু আপনাকে বলে দিলাম। কংগ্রেসের পতাকা যেদিন ধরেছি সেদিন বলেছি দাঁড়িয়ে থাকবো, মৃত্যুর যখন যাবে তখন আমার সঙ্গে একটা কংগ্রেসের পতাকা যাবে, আর কিছু যাবে না। এটা আপনাদের সামনে বলতে পারি। আমার বরাবরই এরকম ছিল। আমি কলেজ লাইফ থেকে যারা কলেজে পড়েছে, আমার চিন্তা ভাবনা সিপিএম এ বড় বড় মিছিল গিয়েছে, আমি মাওবাদী কেসে জেলে গিয়েছি, আমার এরকমই চিন্তা ভাবনা যে আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে কেউ টর্চার করুক, ইয়ে করুক, তার বদলা নেওয়ার মতো সঞ্জয় অধিকারী ক্ষমতা আছে, বদলা নিয়ে